দুনিয়ার মায়া ছেড়ে চলে যাওয়ার ২১ বছর হয়ে গেলেও এখনও ভোলেনি চোপড়ার মানুষ প্রয়াত শ্রমিক নেতা আকবর আলীকে। চোপড়ার লালবাজারে অনুষ্ঠিত হল শ্রমিক নেতা প্রয়াত আকবর আলী সহ ৪ জন সিপিআইএম কর্মীর স্মরণ সভা। উল্লেখ্য ৩০শে এপ্রিল ২০০৩ সাল চোপড়ার লালবাজারে ঘটেছিল এক মর্মান্তিক ঘটনা। প্রকাশ্য দিনের বেলা সিটুর শ্রমিক নেতা আকবর আলী সহ মোট ৪ জন সিপিআইএম নেতা খুন হয়। প্রভাবশালী শ্রমিক নেতা আকবর আলী সহ ৪ জনের খুনের ঘটনা চিরস্মরণীয় করে রাখতে প্রতি বছর স্মরণ সভা করা হয়। একসঙ্গে ৪ জন সিপিআইএমের প্রভাবশালী নেতা মারা যান রাজনৈতিক কারণে। আকবর আলী, বিজয় রায়, জরিফুল ইসলাম, খলিলুর রহমানের মৃত্যু হয়। মঙ্গলবার সকালে স্মরণ সভা পালন করা হয়। সিপিআইএম কর্মী সমর্থকরা স্মরণ সভা করে লালবাজার শহীদ বেদির সামনে পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান করেন। সিআইটিউ জেলা সম্পাদক স্বপন গুহ নিয়োগী। উপস্থিত ছিলেন বর্ষিয়ার নেতা মনোরঞ্জন দাস, মহিলা নেতা সুপ্রীতি ঘোষ মজুমদার, সিপিআইএম চোপড়া ২ নম্বর এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ তরফদার, সিপিআইএম নেতা মকলেশ্বর রহমান, ডিওয়াইএফআই নেতা আনসারুল হক, শ্রমিক নেতা দবিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব। শহীদ পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আকবর আলীর ছেলে বিপ্লব, বিজয় রায়ের ছেলে বিশ্বজিৎ রায়, জরিফুলের স্ত্রী জাহানারা খাতুন, খলিলুর রহমানের ছেলে হাফিজুল ইসলাম বলে জানা যায়। তোমায় ভুলিনি ভুলবো না, জরিফুল ইসলাম বিজয়, আমরা তোমায় ভুলিনি ভুলবো না, বিজয় জরিফুল খলিলুর তোমায় আমরা ভুলিনি ভুলবো না, শহীদ স্মরণে অপরমরণে রক্ত ঋণ শোধ করো। কমরেড আকবর আলী, জরিফুল, খলিলুর, বিজয় রায় ২০০৩ সালের ৩০শে এপ্রিল আজকের দিনে খুন হওয়ার পর থেকেই আমরা প্রতি বছর তাদের স্মরণে এই লালবাজারে যে শহীদ সৌধ করা হয়েছে সেখানে আমরা তার স্মরণ সভা করি এবং তার স্মৃতির প্রতি, তার পরিবারের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি, সহানুভূতি জানাই। পাশাপাশি যে স্বপ্ন কমরেড আকবর আলী এবং শহীদরা ৪ শহীদ দেখেছিলেন সেই স্বপ্ন পূরণের জন্য আমাদের লড়াই সংগ্রামকে আমরা জারি রাখতে চাই। কারণ কমরেড আকবর আলীর নেতৃত্বেই এই এলাকায় চা বাগান গড়ে তোলার ক্ষেত্রে একটা উজ্জ্বল ভূমিকা পালন করেছিলেন এবং যার ফলে আমাদের এই এলাকাটা, চোপড়া এলাকা শুধু নয়, গোটা উত্তর দিনাজপুর জেলার প্রায় 4টা ব্লক তারা যে অর্থনৈতিক দিক থেকে আজকে উন্নত হয়েছে এই চা শিল্প বিকাশের জন্য। সেই চা শিল্প রক্ষা করতে গিয়েই শহীদের মৃত্যুবরণ করেছেন কমরেড আকবর আলী এবং 4 শহীদ। এবং আজকে চা শিল্প ভয়ঙ্কর সংকটের সামনে, কারণ তৃণমূল দুষ্কৃতকারীরা জমি মাফিয়া হয়ে তারা বিভিন্ন জায়গায় চা বাগানগুলোর জমি তারা জোরপূর্বক দখল করার চেষ্টা করছে। নানান জমির জটিলতা তৈরি করে তারা সেই জমিগুলোকে নিয়ে টুকরো টুকরো করে বিক্রি করার চেষ্টা করছে। ফলে এই জমিগুলো টুকরো টুকরো হয়ে বিক্রি হওয়ার ফলে যে চা বাগানের শ্রমিকরা যে সমস্ত চা বাগিচা আইন মোতাবেক যে সুযোগ সুবিধাগুলো পেতেন সেখান থেকে বঞ্চিত হচ্ছে। তার পাশাপাশি এই যে সমস্ত বাগান মালিকপক্ষ বাধ্য হয়ে তারা অ্যাবান্ডন পজিশনে ফেলে দিয়ে গেলেন, যেরকম আমাদের উত্তর দিনাজপুর জেলার এই চোপড়া ব্লকের গোয়ালগঞ্জ, লক্ষ্মীপুর, ইসলামপুর ব্লকের পাটাগড়া চা বাগান, কোটি চা বাগান, আমাদের ইউনিক চা বাগান, মৈত্রী চা বাগান এবং সর্বশেষ দেবরা চা বাগান, যেভাবে এখানে বাগানের জমিগুলো অর্থাৎ বেআইনিভাবে হস্তান্তর করে যেভাবে শ্রমিকদের এই হস্তান্তর হওয়ার ফলে আজকে সেখানকার শ্রমিকরা সবাই কর্মচ্যুত হলেন। ফলে একটা চা শিল্পের যে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল সেটা কিন্তু একটা ভয়ঙ্কর সংকটের সামনে। এবং এই সংকটকে মোকাবেলা করবার জন্য আমরা ইউনিয়নের পক্ষ থেকে জেলা প্রশাসন, মহকুমা প্রশাসনের কাছে বারবার বলা সত্ত্বেও জেলা প্রশাসন বা মহকুমা প্রশাসন তারা কোনো ব্যবস্থা করছে না। ফলে আজকে আমরা চা বাগিচা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আজকের এই স্মরণ সভাতে আমরা এই সব বার্তা শ্রমিকদের কাছে দিতে চাই যে এই চা বাগানের যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা শ্রমিকদের দিতে হবে, ন্যূনতম মজুরি চালু করতে হবে এবং চা বাগানের জমি যাতে করে বেআইনিভাবে কেউ দখল করতে না পারে, টুকরো করে বিক্রি করতে না পারে, তার জন্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর জন্য আমরা বৃহত্তর আন্দোলনের পথে আমরা যাব এবং পাশাপাশি আজকে আমাদের রাজ্য এবং দেশে যে সংকট তৈরি হয়েছে এই সংকটের জন্য আমরা মনে করি দিল্লিতে নরেন্দ্র মোদী সরকার বিজেপি, আর আমাদের পশ্চিমবাংলায় যে অশান্তির বাতাবরণ তৈরি করেছে তৃণমূল কংগ্রেস,
এই দুই দলের বিরুদ্ধে, তাদের এই নীতির বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখার বার্তা আজকের এই স্মরণ সভার মধ্য দিয়ে আমরা মানুষের কাছে রাখতে চাই। এবং আজকে এই বার্তা দিতে চাই, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, ওষুধের দাম কমানো এবং আজকে সাধারণ মানুষের জীবনের যে শিক্ষা ইত্যাদির ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে তা দূর করবার জন্য আমাদের লড়াইটাকে আমরা জারি রাখি।